আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আমাদের ল্যাবরেটরি এই অধ্যায়ের তৃতীয় থেকে অষ্টম সেশনের সকল ছক প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি। রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে। কোনো নির্দিষ্ট পদার্থ কেন অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তা বুঝতে হলে আগে পদার্থের গঠন খুব ভালো করে বুঝে নেওয়া জরুরি। তোমরা ইতিমধ্যে জানো মৌলিক পদার্থের পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা। পরমাণুতে এই তিন ধরনের কণা কিভাবে বিন্যস্ত থাকে তা জেনে নেওয়া জরুরি। কেন কোনো নির্দিষ্ট পদার্থ অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তা বুঝতে হলে এই বিন্যাস জানা দরকার। শিক্ষকের সহায়তায় তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণুর গঠন অধ্যায় থেকে পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাসের নিয়ম, রাসায়নিক সংকেত নির্ণয়, আইসোটপ, মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নাও। এই শিখন অভিজ্ঞতায় তোমরা যে রসায়নের পরীক্ষণগুলো করবে সেগুলো ব্যাখ্যা করতে এই বিষয়গুলো জানা প্রয়োজন হবে। এখন যে কোনো পদার্থের ইলেকট্রন সংখ্যা জানলে নিশ্চয়ই তোমরা তার শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বের করতে পারবে। একটু ঝালাই করে নেবার জন্য নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস একে দেখাও তো। এখানে খেয়াল করো, দেওয়া আছে ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 9, তার মানে ইলেকট্রন সংখ্যা হবে 9। পটাশিয়াম, এর পারমাণবিক সংখ্যা 19, ইলেকট্রন সংখ্যা হবে 19। ক্রোমিয়াম দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা 24। কপার দেওয়া আছে 29। তো শিক্ষার্থীরা এখানে ক্রোমিয়াম এবং পটাশিয়াম এই দুটো ইলেকট্রন বিন্যাস সাধারণ আমরা সচরাচর যেভাবে করি সেই নিয়মে হবে না, একটু ব্যতিক্রম হবে, কিন্তু প্রথমে এবং শেষেরটা সাধারণ নিয়মেই হবে। তো চলো আমরা এটির ইলেকট্রন বিন্যাস দেখে নেই। তো এখানে প্রথমে দেখো দেওয়া আছে ফ্লোরিন, যেটার পারমাণবিক সংখ্যা 9, তার মানে ইলেকট্রন সংখ্যা হবে 9টা। এখন আমরা এই ইলেকট্রন বিন্যাসটা ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে দেখাবো। এখানে খেয়াল করো, ফ্লোরিনের প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথ শুধু ব্যবহার করা হয়েছে। এখন কক্ষপথগুলোতে কয়টা করে ইলেকট্রন রাখা যায় সেটা আমাদের জানতে হবে। তো এটা জানতে গেলে এই সূত্রটা মনে রাখতে হবে, 2n²। তো এখানে n এর জায়গায় যদি 1 বসাই তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কয়টা রাখা যায় সেটা বের হবে। n এর জায়গায় 2 বসালে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন রাখা যায় সেটা বের হবে। প্রথমে আমরা n এর জায়গায় 1 বসাই, তো 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে 2 কে 2। তাহলে ফ্লোরিনের 9টা ইলেকট্রন আছে, এই 9টা ইলেকট্রনের মধ্যে আমরা প্রথম কক্ষপথে 2টা রাখতে পারি। খেয়াল করো, এই যে 2টা রাখা হয়েছে, 1টা 2টা, তাহলে এখানে 2 লিখে নেই। আর 9টার মধ্যে 2টা চলে গেলে আর থাকে বাকি 7টা। তো দ্বিতীয় কক্ষপথে কয়টা দেওয়া যায় সর্বোচ্চ সেটা আমরা একটু দেখি। 2 ইন্টু n এর জায়গায় 2 বসালে 2 স্কয়ার হবে মানে 4, 4 দুগুণে 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা দেওয়া যায়, কিন্তু আমাদের বাকি আছে আর 7টা। তো 7টা আমরা অনায়াসে দিতে পারি। দেখতে পাচ্ছ দ্বিতীয় কক্ষপথে 7টা দেওয়া হয়েছে। তাহলে 2,7 এটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এবার আমরা দেখবো হচ্ছে পটাশিয়াম, এটা একটু ব্যতিক্রম হবে। তাহলে 2n² এটা লিখে নেই। লেখার পর প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা রাখা যাবে সর্বোচ্চ 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন রাখা যাবে সর্বোচ্চ হচ্ছে 8টা। এখানে 2 ইন্টু n এর জায়গায় যদি 3 বসাই, 3² ইন্টু 2, 3² মানে 9, 9 ইন্টু 2 মানে 9 দুগুণে 18। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ রাখা যাবে হচ্ছে 18টা ইলেকট্রন। তাহলে খেয়াল করো, পটাশিয়ামের হচ্ছে 19টা ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে রাখা হয়েছে 2টা সর্বোচ্চ। এখানে প্রথম কক্ষপথে দেখো 2টা ইলেকট্রন, এই একটা আর এই একটা, তাহলে 2 লিখে নেব আমরা। এখানে 2 লিখে নিয়েছি। এবার দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা রাখা যায়। তো দেখো দ্বিতীয় কক্ষপথে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রাখা হয়েছে। তাহলে 2টা আর 8টা গেল হচ্ছে 10টা চলে গেল, আর 19টার মধ্যে 10টা গেলে আর 9টা থাকে। তো দেখো তৃতীয় কক্ষপথে নিয়ম অনুযায়ী 18টা রাখা যায়, কিন্তু এখানে 18টা আমি আমাদের কাছে আছে 9টা, তো 9টা কিন্তু রাখার কথা তৃতীয় কক্ষপথে। কিন্তু এখানে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে
পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায়। এটা তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবা, এখন জাস্ট এটা একটু মনে রাখলেই হবে। তাহলে তৃতীয় কক্ষপথে 9টার মধ্যে 8টা রাখা যাবে, আর বাকি একটা চতুর্থ কক্ষপথে দিতে হবে। দেখো চতুর্থ কক্ষপথে দিয়েছি। তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 8 8 1 এভাবে। ক্রোমিয়াম 24। তাহলে প্রথম কক্ষপথে রাখা যায় হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে রাখা যায় হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথে রাখা যায় হচ্ছে 18টা। খেয়াল করো এখানে এটাও একটু ব্যতিক্রম। প্রথম কক্ষপথে দেখো 2টা রাখা হয়েছে, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টা রাখা যায়, সর্বোচ্চতে 8টাই রাখা হয়েছে। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা রাখা যায়, কিন্তু 2টা গেল আর হলো 8টা গেল, 10টা। এই 24টার মধ্যে 10টা গেলে আজ 14টা থাকে। এই 14টার মধ্যে 13টা দিতে হবে তৃতীয় কক্ষপথে, আর বাকি একটা চতুর্থ কক্ষপথে থাকবে। এটাও একটু ব্যতিক্রম, জাস্ট মনে রাখো, পরবর্তী ক্লাসে উঠলে এটা তোমরা বিস্তারিত জানতে পারবে। কপারের ক্ষেত্রে এরকমটা না। প্রথম কক্ষপথে হচ্ছে আমরা জানি 2টা ইলেকট্রন রাখা যায়, দ্বিতীয় কক্ষপথে রাখা যায় হচ্ছে 8টা, তৃতীয় কক্ষপথে রাখা যায় হচ্ছে 18টা। তাহলে প্রথম কক্ষপথে 2টা রাখছি, 2টা রাখার পর এখানে লিখে রাখছি 2। তারপর দ্বিতীয় কক্ষপথে 8টা রাখা হয়েছে, এখানে গুনলেই পাবা তোমরা। সেই 8টা আমরা এখানে লিখে নিয়েছি কমা দিয়ে। তারপর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা রাখা যায়, তো 18টা এখানে দেওয়া হয়েছে ইলেকট্রন। তারপর কয়টা গেল এখানে, 18 আর 10 28, আর একটা 29। তো চতুর্থ কক্ষপথে আর একটা দেওয়া হলো, এটা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে নবম সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।